হ্যাঁ, স্টার্ট করো। আচ্ছা, আজকে একটা নতুন মেডিসিন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে কি গ্রাফাইটিস। গ্রাফাইটিসটা বিশেষ করে যে বিভিন্ন পদার্থ মিনারেলসের যে উৎসগুলো থাকে তার মধ্যে পড়ছে। গ্রাফাইটিস মেডিসিন পড়ার আগে আমরা জানবো যে কি থেকে আসছে। একটা এর কমন নেম হচ্ছে ব্ল্যাক লেড। ব্ল্যাক লেড একটা বলতে গেলে মিনারেলস। কিছু বৈশিষ্ট্য গ্রাফাইটিস মেডিসিনের গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এটা আইডেন্টিফাই করে বলে দেয় যে এই পেশেন্ট হচ্ছে গ্রাফাইটিস মেডিসিনের পেশেন্ট। বিশেষ করে দেখা যায় কি, দেখা যায় দেখুন পালসেটিলা যে মেডিসিনটা আমরা ক্ষেত্রে দেখি যে একটা বয়ঃসন্ধির সময়ে পালসেটিলাটা খুবই কার্যকরী একটা ওষুধ দেখা। তার সঙ্গে তুলনা করে বলা হয় যে what is pulsatilla is at puberty and graphitis is at the climactic. এটা ক্লাইমেটিক সমাপ্ত ক্ষেত্রে পরিসমাপ্তিতে গ্রাফাইটিসকে দেখা যায়। যে সমস্ত মহিলাদের একটা ওবেসিটি আসে, কি সাফার করছে যে একটা suited to women inclined to obesity who suffer from habitual constipation. তার মধ্যে একটা ওবেসিটি অর্থাৎ শরীরের বেশি হেলদি হয়ে যায়, মোটা হয়ে যায়, মোটা এবং তার সঙ্গে তিনি কিসে ভুগছেন, তার একটা হ্যাবিচুয়াল অর্থাৎ একটা অভ্যাসে চলে আসছে। অভ্যাসে অর্থাৎ প্রতিনিয়ত তার মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে কনস্টিপেশন অর্থাৎ তার মধ্যে বাংলায় বলতে গেলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। সেই সঙ্গে একটা হিস্ট্রি থাকে ডিলেড মেনস্ট্রুয়েশন অর্থাৎ কিনা তার মধ্যে যে ঋতুস্রাবের মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা দেখা যাচ্ছে সবসময় দেরি করে হচ্ছে। 5 দিন, 2 দিন, 15 দিন, 1 মাস এরকম হয়ে যাচ্ছে। তো এই যে একটা সিম্পটম আমরা পেয়ে যাচ্ছি। এক্সেসিভ কি হয়, তাদের ওবেসিটিটা বেড়ে যাচ্ছে খুব দ্রুত। সেই সঙ্গে তার মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে। আর কি দেখা যাচ্ছে, এক্ষেত্রে তারা দেখা যাচ্ছে বসে বসে প্রচুর কাজ করছে যে সমস্ত মানুষ। তার মধ্যে দেখা যাচ্ছে কি মেন্টালি যদি দেখি, এবার মেন্টালি দিকে আসলে দেখা যাবে তারা একটু স্যাড, অর্থাৎ তাদের মধ্যে একটা দুঃখ ভাব। সেই সঙ্গে তারা অবসাদগ্রস্ত। আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, মিউজিক মেক্স হার উইক। বিশেষ কিছু মেডিসিনের মধ্যে এগুলো দেখা যায়। মিউজিক শুনলে তাদের চোখে জল আসে, কান্না শুরু করে। কিছু ভাবছেন না, শুধু ভাবছেন মিউজিকটা ইন্টারনাল। মিউজিক তার কাছে অসুখ। আমরা কোন মেডিসিনে দেখি, ন্যাট্রামে দেখি, সাবাইনাতে দেখা যায় এই সমস্ত যন্ত্র। যদি তুলনামূলক দেখা যায় এই মেডিসিনেও দেখা যাচ্ছে ন্যাট্রামের ক্ষেত্রে ন্যাট্রাম নিউ যে মেডিসিন মৃত্যুর কথা ভাবে সবসময়। কিছু ভাবছে না মৃত্যুর কথা মনে আসছে, মরে যাবে। আর কি হয়, এই সমস্ত মেন্টালটা বাদ দিয়ে যদি আমরা আসি ফেসের দিকে, যদি আসি ফেসটা কেমন ইরাপশন দেখা যায়। তাদের চোখের
উপরের পাতার দিকে থ্রি অপশন এক্সিমা টাইপের বলা যায়, মানে ছোট ছোট দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সিমা চুলকালে পরে তাদের হয়তো রস গ্রাফাইটিসে প্রচন্ড একটা ল্যাক্রিমালের মানে জলের মতো সেই সঙ্গে আঠালো ভাব, আঠালো ভাবটা অবশ্যই। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই রকমের এক্সিমাটা তাকে আপার লেগে দেখা যায়। আর কি দেখা যায়, তাদের আবার একটা ফিশার বলে একটা রোগ আছে। ফিশার বলতে বোঝায় দেখুন যেখানে কনস্টিটিউশন আসছে কোষ্ঠকাঠিন্য, সেখানে ফিশারটা আসবে অথবা আসবে আপনার অর্শটা এসে। কিন্তু এক্ষেত্রে ফিশারটা দেখা যায়। ফিশার কেমন জিনিস, আমাদের যে অ্যানাসটা অ্যানোটা অর্থাৎ মলদারটা, সেখানে কোষ্ঠকাঠিন্যের ফলে পায়খানা শক্ত হওয়ার ফলে সেখানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, রক্ত পড়ছে, সেটা কিন্তু অ্যানাসের বা মলদারেই। এই যে কেটে কেটে ছিঁড়ে যাওয়া সেটাকে বলা হয় ফিশার। এই ফিশারটা দেখা যায়। আর কি হয়, তাদের মধ্যে সেক্সুয়াল ডেবিলিটি চলে আসে, সেক্সুয়াল অ্যাবিউসের অতিরিক্ত ইউজ করে বা অতিরিক্ত যৌন সংযোগের ফলে এটা পরবর্তীতে তাদের মধ্যে দেখা যাচ্ছে কি তাদের ডেবিলিটিটা আসছে, অর্থাৎ ক্ষমতা, কার্যক্ষমতা যৌনভাবে কমে যাচ্ছে, তার মধ্যে সেই ক্যাপাসিটি কমে যাচ্ছে। বেশিরভাগ মানুষ দেখা যায় কি এই সমস্ত সেক্সুয়াল অ্যাবিউসের জন্য এই সমস্যাগুলো দেখা যায়। মহিলাদের কি বললাম, কিছু মহিলা যারা প্রথমে সোজা বাংলায় আমাদের কিছু ক্লাসে দেখতাম ওরা হতো কাটা মোটা চটা, এরকম একটা ভাষা, ফ্যাটি মোটা থাকবে, তার সঙ্গে তার পায়ের গোড়ালিটা কেটে দেয়, আর চটা চটা গায়ের থেকে চামড়া ওঠে, স্কিনের প্রবলেম, ওয়াশ করে তাদের সেই এক্সিমা থেকে আঠালো। এই যে তিনটে সংযোগ দেখা যাচ্ছে একই সঙ্গে, একদম দেখা যাচ্ছে বলছে যে এটা গ্রাফাইটিস, আমাদের বুঝিয়ে দেয় এই চরিত্রটা। মর্নিং সিকনেস ডিউরিং মেনস্ট্রুয়েশন, সমস্ত মহিলাদের ঘুম থেকে যখনই মেনস্ট্রুয়েশনের সাইকেলিংটা চলছে সেই টাইমে তাদের মিনসটা স্রাবটা স্ক্যান্টি হয়, অর্থাৎ সামান্য হয়, এর হয় লেট ভায়োলেন্ট করে, লেট করে যে হয় বলাই আছে প্রথমে যে যাদের একটা ডিলে মেনস্ট্রুয়েশন অর্থাৎ দেরি করে ঋতুস্রাবটা হবে, সেই সঙ্গে স্বল্প পরিমাণ হতে থাকে, সেই সঙ্গে কি হয় কোলিক একটা যে ভায়োলেন্ট পেইন ব্যথা, সেই ব্যথাটা তাদের হয়ে থাকে। একটা রেড সিম্পটম এরকম দেখা যায় না, দেখা যাচ্ছে কি এই মেডিসিনে দেখা যাচ্ছে ডিলেড ফ্রম গেটিং ফিট ওয়েট। মেনস্ট্রুয়েশনটা কখন ডিলে হচ্ছে, যারা পা ভেজালে ঠান্ডা লেগে পা ভেজানোর জন্যই ডিলে করে দেরি করে হচ্ছে তা না, তাদের হিস্ট্রিতে কি সেই সমস্ত মানুষরা হয়তো জলের কাজটা বেশি, তাদের জলের কাজে হয়তো ঠান্ডা লেগে পায়ে ঠান্ডা লাগলে মেনস্ট্রুয়েশনটা দেরি করে হচ্ছে, এরকম একটা আমরা ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। এটা আবার পালসিডিলার ক্ষেত্রে দেখা যায়। এই দুটোর মধ্যে আমরা দেখতে ডিলে মেনস্ট্রুয়েশন, পালসিডিলা এন্ড গ্রাফাইটিস বোথ মানে দুটোই কার্যকরীভাবে ব্যবহার করা হয়। তার সঙ্গে আমাদের সামগ্রিক চরিত্রগুলো বৈশিষ্ট্য মিলিয়ে তখন আমরা মেডিসিনটা দিয়ে থাকি। সেই মেন্টালিটি তাদের কিরকম, পালসিডিলার ক্ষেত্রে স্যাডনেস ওরকম দেখা যায় না, পালসিডিলা খুব হাসি খুশি
তাকে ভালো কথা বললে সে আনন্দ পায়, একটু সামান্য বকাতে তার মন খারাপ হয়। কিন্তু তাই বলে সবসময় স্যাড, এখানে কিন্তু স্যাড দেখা যাচ্ছে। যদি দেখা যায় লিউকেরিয়া তাদের সাদা স্রাবটা কেমন হয়, ভীষণই বড় এক্সক্রিটিভ, মানে চুলকানো হবে জায়গাটায়। মেনস্ট্রুয়েশনের বিফোর এন্ড আফটার, মেনস্ট্রুয়েশনের পূর্বে এবং মেনস্ট্রুয়েশনের পরে সেই যে স্রাবটা হয় সেক্ষেত্রে তার ভীষণ চুলকায়, খরচি হয়ে থাকে, ঘা টাইপের এই একটা চরিত্র দেখা যাচ্ছে। আর অবশ্যই আনহেলদি স্কিন থাকবে। স্কিনটা কেমন হয় দেখবেন, কিছু মানুষের স্কিন একদম সুন্দর চকচকে, কালো মানুষের স্কিন সুন্দর চকচকে, চোখে দেখলেই বোঝা যায়। আমাদের একটা অবজারভেশন, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমাদের দৃষ্টিটাকে কঠোর নয়, তীক্ষ্ণ রাখতে। একটা মানুষকে আমরা তার আগমন দেখে শারীরিক অঙ্গভঙ্গি, তার শরীরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, বাহ্যিক দিকগুলো দেখেও আমরা তাকে অনুধাবন করার চেষ্টা করব কোন মেডিসিনের মধ্যে কোন পর্যায়ে পৌঁছাচ্ছে। এতে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা স্কিন নাই ফর্সা অথচ সৌন্দর্য নেই, একটা চকচকে ভাব। আর যদি তোমার আওয়াজটা একটু জোরে করো, আওয়াজটা একটু কম হচ্ছে, আওয়াজটা একটু জোরে করো, আওয়াজটা একটু জোরে দিও। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না? হ্যাঁ একটু জোরে দাও, একটু জোরে আওয়াজটা দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি নেমেছে স্যার, আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম। শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, একটু সাউন্ড প্রবলেম হতে পারে, খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, নেক্সট দিন আবার ভালো করে আলোচনা করব। দেখুন, আনহেলদি স্কিন, আবার যদি কোনো প্রকার ইনজুরি হয়, আঘাতে ক্ষত হয়ে থাকে শরীরের কোনো জায়গায়, দেখা যাবে কি অল্পতেই পুজ হয়ে যায়, অর্থাৎ সাকুরেটস হয়ে যায়। এই চরিত্রটা দেখা যায় লিভার সাপ্লার মেডিসিনের মধ্যেও দেখা যায়। আর এই চরিত্রটা আবার এই মেডিসিনের মধ্যেও বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে। সামান্য ক্ষত একদিন দুই দিনের মধ্যে পরে দেখা যাচ্ছে সেখানে পুজ তৈরি হচ্ছে। এরকম একটা যাদের শরীরের যে চরিত্র লক্ষণ দেখা যাবে, সেক্ষেত্রে আমরা এই প্রথমেই এই ইরাপশনের, সেটা কানের হতে পারে ইরাপশনটা, আর কি হতে পারে আঙুলের ফাঁকে, দেখবেন বিশেষ করে টো অর্থাৎ পায়ের আঙুল। একটা কথা কিন্তু ফার্স্টেই আমরা পেয়েছি যে গ্রাফাইটিস মেডিসিনের চরিত্র দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশন ডিলে হয়ে যাচ্ছে, তার পায়ে ঠান্ডা লেগে, এক্ষেত্রে পায়ে যারা ঠান্ডা জল ঘাটা কাজ বিশেষ করে যারা করছে, যে সমস্ত মহিলারা জল ঘাটা কাজ বেশি করছে, তাদের পায়ের আঙুলের মাঝখানে, অর্থাৎ হাতে এবং পায়ের বিশেষ করে পায়ে আঙুলের মাঝখানে ঘা দেখা যায়। এখানে মিলে যাচ্ছে যে ওই ক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশনের একটা ডিলে, জল ঘাটা কাজ বেশি, আঙুলের ফাঁকে ঘা হচ্ছে, এক্সিমা হচ্ছে, সমস্ত কিন্তু একের পর এক আমাদের মেডিসিনটা বুঝিয়ে দেবে, সেই চরিত্রটা ফুটে উঠবে, হ্যাঁ উনি গ্রাফাইটিস। তারপরে তার নেইলটা কেমন হয়, নখগুলো দেখা যাচ্ছে কি খুব সহজে ভেঙে যায়। কিছু কিছু মানুষের নখ দেখাই যায় না, খুব ছোট ছোট, খুব অল্প নখ দেখা যায়, নখটা ঠিকঠাক। অনেকে খুব শখ করে, মেয়েরা আমাদের দেখি, বান্ধবীরা বলতো আমার খুব শখ বড় বড় নখ রাখবো, নেল পালিশ করাই মেয়েদের শখ। কিন্তু আমরা দেখতাম কিছু বান্ধবীদের নখগুলো বলতো নখ সামান্য কাজ করে, কাঁচা বা যা করি নখ ভেঙে যাচ্ছে। গল্পগুলো এই জন্যই বলা, দেখুন মনে থাকার জন্য। এই যে
রোগটা আমার বান্ধবী বলছে, তখন আমার কিন্তু মাথায় চলে আসছে, হ্যাঁ ও বলেছিল তো অন্য রোগগুলো সহজে ভেঙে, এই যে ভিটাল যে রোগগুলো দেখা যায় ফেটে ফেটে ভেঙে যাচ্ছে খুব সহজে, এবং ট্রাম্বলিং ক্র্যাক দেখা যায়। এক্ষেত্রে আমরা অ্যান্টিনিউরো দেখি ইউজ করা হবে, সেক্ষেত্রে অ্যান্টিনিউরোর চরিত্রগুলো আমাদের বেশি করে মিলতে হবে তার সঙ্গে, তখন আমরা ওই মেডিসিনের কথাই ভাববো। আর এখন আমরা যখন এই মেডিসিনের চরিত্রগুলো পেয়ে যাবো, রোগগুলো ডিটেল, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটাই দেব। মেডিসিনের আমাদের স্যার কিন্তু বারবার গ্রেড দিয়ে থাকে, কোন বৈশিষ্ট্যগুলো কোন মেডিসিনে বেশি ক্যারেক্টারিস্টিক পেয়ে যাচ্ছে, তখন সেই মেডিসিনের দিকে আমরা এগিয়ে চলে যাই। এটা কথা মনে রাখতে হবে। তাহলে একটা মেডিসিন আমি আজকে এই পর্যন্ত হবে, ওভারঅল যেটা বলা হলো যে গ্রাফাইটিসের দাগ বা এক্সিমা দেখা দিতে পারে, তাদের দেখা যাচ্ছে মুখ সহজেই ভেঙে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন ডিলে হচ্ছে, পায়ে ঠান্ডা লেগে যাচ্ছে, লেগে মেনস্ট্রুয়েশন ডিলে হচ্ছে, পায়ের আঙুলের ফাঁকে তাদের এক্সিমা দেখা দিচ্ছে, মিউজিক তাদেরকে স্যাড শুধু না, তাদের কান্না করছে, মিউজিক শুনে মানুষের মনে আনন্দ হয়, তাদের কি হচ্ছে মিউজিক ইনটলারেবল, অর্থাৎ সহ্য করতে পারে না, কিন্তু তিনি বলছেন মিউজিক গান শুনলে কান্না আসছে, জল চলে আসছে, ডিফারেন্ট কিছু থাকে। আবার কি হয়, ঠোঁট ফেটে যাওয়া, এই যে খাটার একটা বৈশিষ্ট্য, পায়ে গোড়ালি ফেটে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া। এমন এমন পেশেন্ট আছে গরমকালেও তাদের পায়ের গোড়ালিটা ফাটে, ঠোঁটগুলো কেমন শুষ্ক, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে কি ঠোঁটগুলো চামড়া ফেটে ফেটে রয়েছে, গরম একদম স্যাঁতস্যাঁতে প্যাচপ্যাচে গরম, তার মধ্যে তাদের এই সমস্ত চিত্রটা দেখা যায়। আমরা আশেপাশে খেয়াল করলে অ্যাভেলেবল দেখি। এই যে মুখে একটা জিনিস বললাম, চোখের আইলিড উপরের অংশতে দাগের মতো, আর কি হয় মোটামুটি এই, আর তাদের ফিশারটা আমি বললাম, কনস্টিপেশনটা একটা হ্যাবিচুয়াল চলে আসে তাদের, মাঝে মাঝে কনস্টিপেশন চলে আসছে, মানে কোষ্ঠকাঠিন্য। এখানে আমাদের এই পর্যন্ত আলোচনা থাকবে। আর একটা